হ্যালো, চেক চেক। চেক, হ্যালো চেক। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ আসছে? আরে আজকে ঘরে ধূপ জ্বালিয়ে কেস হয়ে গেছে। ঘরেতে জ্বালিয়েছি ধূপ, হয়ে গেছে কেস। কিরকম একটা ধোঁয়া ধোঁয়া দেখছিস না তোরা চারিদিকে? সেই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, একটা গান বাজে পুজোর সময়। আসলে স্যার, আমরা পড়তে বসে পড়ানোটা শুরু হলে স্যার যেটা দেখি সেইটা রিয়েলেই দেখতে পাচ্ছি। এরা সেই সেই ফিল্ডটা স্যার এমনিই চলে এসেছে স্যার। এই ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা তো স্যার এমনিই দেখতে পাচ্ছি স্যার। কি আর করা যাবে বলুন স্যার, তাই না? ধুনো ধূপ জ্বালানোর পরে এরম কেস হয়ে গেছে। ঘরের মধ্যে এখনো অনেক ধোঁয়া আছে, যেগুলো বেরোয়নি, যার জন্য এই জিনিসটা হচ্ছে। দেখি, এসি তো এয়ার সার্কুলেশন করে, কতক্ষণে ধোঁয়া বের করতে পারে, এটা আজকে একটা তার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা। শোনো, ভেরি একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের। একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের। কথাটা হচ্ছে, এই যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটার একদম প্রথমে যেটা পড়াতে হয় আর কি, একদম প্রথমে যেটা পড়াতে হয়, সেইটা পড়াতে গেলে তোমাদের খুব বোরিং লাগবে, কারণ ওই জায়গাটা সত্যিই খুব বোরিং। তাই ওই জায়গাটা প্রথম দিন না পড়িয়ে, ওই জায়গাটা প্রথম দিনেই না পড়িয়ে আজকে ওটা শুরুয়াতটা করে দেবো। একটু ভালো লাগা জিনিস নিয়ে আজকে করি, কালকে যেমন করছিলাম না, কিছু অঙ্ক ফঙ্ক প্র্যাকটিস ফ্যাকটিস কালকে করাচ্ছিলাম, ওই আমি প্র্যাকটিস গুলোই করতে করতে একটু যাই, এগোই। তারপর ওই জিনিসটা আমরা ছোট করে আজকে শুরুয়াতটা করব। ঠিক আছে, সেই আছে বাংলায় বলে যাকে বিচলন বেগ। হ্যাঁ, তো অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে, ব্যাকগ্রাউন্ডে কিছু ইস্যু হচ্ছে না, কিছু ইস্যু হচ্ছে না, লেখা পরিষ্কার দেখতে পাচ্ছিস। আজকের লেখাটা যে কোনো কারণে একটু এরকম লাগছে। ঘরে একটা ধূপ জ্বেলেছিলাম, তো সন্ধেবেলায় ভাবলাম একটা ভদ্র ছেলের মতন ঘরে একটু ধূপ দিয়েছি, ধূপ ধুনো দিয়েছি, তাতে এরকম হয়ে গেছে ব্যাপারটা। এটাতে আমার কোনো দোষ নেই। তো ইস্যু কেটে যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ এসিটা চালিয়ে দিয়েছি, এয়ার সার্কুলেশন হবে, তার সঙ্গে সঙ্গে এই ধোঁয়া 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 ব্যাপারটা কেটে যাবে। ঠিক আছে, ওকে। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, হুম 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 হুম। তো আমরা এখানে রেজিস্টেন্স ওয়ালা অঙ্ক, আর যেটা পড়বো সেটাকে বলে ড্রিফট ভেলোসিটি, বাংলাটা হচ্ছে বিচলন বেগ। হুম হুম, বেশ ভালোই ধোঁয়া 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 হয়ে গেছে রে, দেখছি। একটু দাঁড়া, দেখ কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। হুম 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 হুম। এই যে ধোঁয়া 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 ব্যাপারটা দেখছো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে আরেকটা কিছু শ্যাডো পড়ছে। শ্যাডোটা কিসের পড়ছে আমি বুঝতে পারছি না। একটা কিছুর পড়ছে, আমার চেয়ারটার পড়ছে, চেয়ারটাকে সরিয়ে দিই, শ্যাডোটা চলে যাবে। ঠিক আছে, একটা জিনিস তোরা বুঝতে পারছিস না, যেটা হচ্ছে এই এফেক্টটা তোরা পড়েছিস,
এই যে ধোঁয়াটে ধোঁয়াটে দেখছি, একটু ঘোলাটে দেখছি, এটাকে কি বলে? টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট মনে পড়ে? পড়েছিলি হ্যাঁ কেমিস্ট্রিতে 11-এ। যদি স্যার আমাদের থিম সংটা হেড স্যারকে বলেছি যে প্রার্থনা হিসেবে চালাতে, স্যার আবার ওকে বলেছে হবে। মানে কি দেশের দিনকাল এলো, হ্যাঁ? এই টিন্ডাল এফেক্টে মনে আছে এরকম ব্যাপারটা দেখতে হয় খানিকটা। তো ইয়ে হ্যাঁ वो টিন্ডাল এফেক্ট ভাইও बहनों, যেটা তোমরা আজকে ক্লাসের মধ্যে দেখছো সেটা হচ্ছে একটা টিন্ডাল এফেক্টে মোড়া ক্লাসরুম। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এইগুলো কিছু তো কালকে আমরা করিয়েছি, তাই তো? তোরা আমাকে মনে করাসনি, আমার এইবার মনে করলো। সেই আগের দিনের যে অঙ্কগুলো তোদের করানোর অ্যান্সারগুলো বলেছিলিস দিতে, সেগুলো কিন্তু আমাকে বলিসনি। ঠিক আছে, আমি আজকে দেখে নিজেই মনে করে দিয়ে দেবো, তোদের ওপর ভরসা করে লাভ নেই। তোরা খুব বাজে, একদম জঘন্য। আচ্ছা, আগে এইটা দিয়ে শুরু করি, হ্যাঁ? অঙ্কটা পড়তে পারছিস? হ্যাঁ, লাইভ ক্লাস ফ্রম দিল্লি। ইন্টেলেকচুয়াল ছেলে পিলে সব। ঠিক আছে, একটু কি দরজা খুলে দেবো? 1 মিনিটের জন্য দরজা খুলে দিয়ে দেখবো বেরিয়ে যায় কিনা। বেরিয়ে যাওয়া উচিত, কারণ বাইরেটা গরম, ভেতরটা ঠান্ডা, তো টেম্পারেচার ডিফারেন্সের জন্য হুড় করে হাওয়া বেরিয়ে যাবে। টেম্পারেচার ডিফারেন্সের জন্য হাওয়া বেরোবে হুড় করে, তাই না? গরম হাওয়াটা এখানে চলে আসবে, ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যাবে, টেম্পারেচার ডিফারেন্সের জন্য হাওয়া বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। রাইট, ডোর ওপেন করে দিয়েছি, তার সঙ্গে এসিটাও চলছে। মনে হচ্ছে বেরিয়ে যাবে খুব শিগগিরই, 1 মিনিট ওপেন থাকলেই বেরিয়ে যাবে অনেকটা। ঠিক আছে, বেশি কি করে হবে, ধূপ বন্ধ হয়ে গেছে। ফ্যানটা অফ করে দিতে হবে তাহলে নাকি? বেরিয়ে যাচ্ছে রে, আমি দেখতে পাচ্ছি। হেভি একটা এক্সাম ইয়ে হচ্ছে, সিচুয়েশন তৈরি হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে, সেই পরিচলন স্রোত চলছে ঘরের মধ্যে। মানে ঠান্ডা হাওয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, ঠান্ডা হাওয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, এবং গরম হাওয়াটা আস্তে আস্তে ঢুকবে। ব্যাস, এর মাধ্যমেই ধোঁয়ার কণাগুলো বেরিয়ে যাবে। হুম। রেজিস্ট্যান্সের অঙ্ক পারবি না কেন? ব্রেনের রেজিস্ট্যান্স হয়ে গেছে নাকি? এই চুপ কর চুপ কর, অনেক ফালতু গেঁজানো হয়ে যাচ্ছে, অনেক ফালতু গেঁজানো হয়ে যাচ্ছে। চুপ কর, একটু পরে দাঁড়া। আগে একটা অঙ্ক আগে করে নি, ঘরটা ততক্ষণ একটু ঠান্ডা হয়নি, তারপরে আমি এসিটা বন্ধ করে দরজাটা খুলে দেবো। বলছে প্রতি মিটার 6/পাই, ঠিক আছে, মানে 6/পাই ওহম পার মিটারে, ঠিক আছে, আছে রেজিস্ট্যান্স। রেডিয়াসটা বলেছে আর ইকুয়ালস টু 1 মিটার। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লুপ বিটুইন, এই যে এ আর বি এর মধ্যে, এই এ আর বি এর মধ্যে এর কত রেজিস্ট্যান্স সেটা জানতে বলেছে। ওপরে একটা পার্ট আছে, নিচে আর একটা পার্ট আছে। ওপরের যে পার্টটা রয়েছে, ঠিক আছে, চলো ফালতু কথা বললে না, ফালতু কথা বলিস না, তাড়াতাড়ি কর। হ্যাঁ, ফিজিক্সের ক্লাসে আজ কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট করাচ্ছি, দিস ইজ দ্য রাইট পয়েন্ট। তো এইখানে কি হচ্ছে দেখো, এই উপরের পার্টটা কত? পাই আর। পাই আর মানে কত? পাই × 1, তাই তো? আচ্ছা, রেজিস্ট্যান্স কি বলেছে দেখ, 6/পাই ওহম পার মিটারে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা রেজিস্ট্যান্স কত? 6/পাই × পাই। এটা হচ্ছে গিয়ে কি লেন্থ, এটা হচ্ছে গিয়ে লেন্থ, ঠিক আছে। 6/পাই × পাই ইকুয়ালস টু যে 6 ওহম, এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? বোঝা গেছে? এই এটা পোকা এসে গেছে এখানে, এটা বোঝা গেছে। নিচেরটাও তাই হবে, 6 ওহম। দেখ, এইটুকুন যদি ক্লিয়ার থাকে, তাহলে সবাই একসঙ্গে চ্যাট বক্সে কি লিখবে?
প্রভাত কালে মুরগি না, হারপিক ক্লিয়ার, হারপিক ক্লিয়ার, জাস্ট হারপিক ক্লিয়ার, জাস্ট হারপিক ক্লিয়ার লিখবে তোমরা। হ্যাঁ, এখানে তার মানে কি হচ্ছে দেখ, ওপরে একটা এরকম রেজিস্ট্যান্স হয়ে গেল যেটা বলছি 6 ওহম, নিচেও একটা এরকম রেজিস্ট্যান্স হয়ে গেল যেটাকে বলছি 6 ওহম। ঠিক আছে, এখান থেকে এরকম দুটো আমরা টানতেও পারি, অসুবিধা নেই কিছু। তার মানে এটা এ, এটা বি, তার মানে এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমাকে এরম ভাবে ব্যাটারি গুঁজতে হবে, তাই তো? এরম ভাবেই গোঁজ আর ভেতরে এইভাবেই গোঁজ, ব্যাপারটা একই দেখ বেরিয়ে, তাই না? ব্যাপারটা একই, কিন্তু দেখ এই ভেতরে গোঁজা মানেও তাই, এখান থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, বাইরে গোঁজা মানেও তাই, একই ব্যাপার, নো প্রবলেম। তাহলে এরা দুজন কিসে আছে? প্যারালালে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল? 6 প্যারালাল 6 মানে 3 ওহম। ক্লিয়ার? অনেকে 3 অ্যান্সার দিয়েই দিয়েছে, অনেকে 3 বলে অ্যান্সার লিখেই দিয়েছে আগে থেকেই, তো তাতে আমি খুব খুশি হয়েছি। সেই অ্যান্সার দেখে আমার মন ভরে গেছে। ঠিক আছে, সবাই এরকম আগে যে 3 লিখে দিয়েছে যারা, তাদের দেখে আমার মন ভরে গেছে। ওকে, দীপক মন্ডল, আগের ক্লাসটা করিসনি? না, করে আয় যা, আগের ক্লাসটা করে আয়। ক্লাস প্লাস আগেরটা না করে পরেরটায় ঢুকিস কেন তোরা? হ্যাঁ, এরকম করিস কেন? অ্যাবনর্মাল। আমার মনে হয় বুঝলি, এখানে না একটু ছবিটা ভুল এঁকেছে। আমার মনে হয় এটা এরকম ঠেকিয়ে দেওয়া উচিত ছিল, মানে যে ধরনের অঙ্কগুলো থাকা উচিত, এটা হলে তো সহজ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এইটাকে টেনে এইখানে ঠেকিয়ে দাও। ঠিক আছে, এটাকে টেনে ঠেকিয়ে দাও, এটাকেও তাই টেনে এখানে ঠেকিয়ে দাও। ঠিক আছে, আগে আঁক, একটু বড় করে আঁকবি, একদম ওই সেই কিপ্টে চশংখদ্দের মতন আঁকবি না। এক ধরনের কিপ্টে হয় জানিস তোরা? হুম, আমি এক ধরনের কিপ্টে জানি আর কি, দেখেছি, বলবো তোদের? তোরা যদি হ্যাঁ বলিস তাহলেই বলবো। বলবো কি? দাঁড়া, গল্পটা, কিপ্টের গল্পটা বলি ততক্ষণ। দরজাটা একটু খুলে দিই, বড় করে খুলে দিই দরজাটা। এক ধরনের কিপ্টে হয় যাদেরকে আমরা বলি মহা কিপ্টে। তারা কি করে, ধর চিনি থাকলে বাড়িতে, চিনিতে পিঁপড়ে হয়, সবাইকার বাড়িতেই হয়, দেখেছিস তো নাকি? তো সে কি করেছে না, চিনিতে পিঁপড়ে হয়েছে, ওই পিঁপড়ে গুলোকে ধরে কি করেছে, দেখছে কিছু পিঁপড়ে মরেও গেছে, ওর মধ্যে বাকি পিঁপড়ে গুলো রয়েছে, সবগুলোকে ধরে চা ফুটছিল, মানে চা বানাচ্ছিল, তার মধ্যে দিয়ে ফুটিয়ে চা বানিয়ে খেয়েছে। মানে পিঁপড়েরা যে চিনিটা খেয়েছে, সেই চিনিটাকেও নিয়ে নিল। বুঝতে পারলি কেসটা? চরম কিপ্টের একটা নিদর্শন ছিল এটা। যে কি করেছে না, বাড়িতে চিনির কৌটোয় পিঁপড়ে ধরেছে, তো সেই পিঁপড়ে গুলোকে ধরে, কিছু পিঁপড়ে মরেও গেছে, সব ধরে একসঙ্গে কি করেছে, চা বানাচ্ছিল, সেই জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিল। বললো ওই পিঁপড়ে গুলো যে চিনিটা খেয়েছে, সেইটা নিয়ে নিলাম, চাই আর নতুন করে চিনি দেবো না। कहते कहते लोग रहता है। বুঝতে পারলি? ইয়েস, कंजूस मक्खी चूस নয়, পিঁপড়ে চুস। রাইট, তাই বলা। এই দিকের একটা জানলা খুলে দিই, তাহলে ক্রস ভেন্টিলেশন হয়ে যাবে। না বা, এই ধূপটা বাড়িতে জ্বালানো নয়, এরম কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, প্রদত্ত বর্তনীতে কত তড়িৎ প্রবাহ হচ্ছে, এবার এইটা জানা যাক।
দেখো এখানে একটা 16 ভোল্ট আছে, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখা যাক সেটাই অ্যান্সার বেরোচ্ছে কিনা। কি ধোঁয়া? ক্লিয়ার হয়নি বাবা, এখনো হচ্ছে, বাইরে বেরোচ্ছে দেখতে পাচ্ছি আমি। এইখানে কি হয়েছে, এখান থেকে ধর কারেন্ট যাবে, ভালো করে দেখ, একবারই দেখাবো, হ্যাঁ ভালো করে দেখ। এইখান থেকে কারেন্ট যাবে, যাওয়ার পরে কি হচ্ছে, একটা এই দিক বরাবর যাবে আর একটা এই দিক বরাবর যাবে, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে কি এই সেগমেন্ট আর এই সেগমেন্টটা কিসে আছে, প্যারালালে আছে, হ্যাঁ না? বহুত বড়িয়া, বহুতই বড়িয়া। আবার যদি একটু চোখ তাকিয়ে দেখিস, চোখ তুলে দেখো না গো কি লিখেছে, অঙ্কটা চারদিকটাই সমান, এদিকে 2, এদিকে দেখ 4 4 4 4, ভালো কথা। তাহলে এইখান থেকে যখন আসছে, হ্যাঁ, মানে কি করবো সেটাই বুঝতে পারছি না, আগের মতন করে দেবো অঙ্কটা যেরকম ছিল, যেমন ছিল তেমন করে দিচ্ছি, যেমন ছিল তেমন করে দিচ্ছি, যেমন ছিল তেমন করে দিলাম, ঠিক আছে। তাও এদিকে একটা যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, তো এদিকে যখন যাবে কারেন্ট কিরাম হবে, এইরাম এসে এইরাম চলে আসবে একটা, মানে এরা দুজন সিরিজে, আবার এদিকে যখন যাবে দেখ এরাম এসে এরাম চলে আসবে, দিয়ে ফাইনালি তো এর পিছনে ঢুকে যাবে। তার মানে এই 2 আর 2 সিরিজে, এই 2 আর 2 সিরিজে, ঠিক আছে, মানে এই জিনিসটা সিরিজ, এই জিনিসটা সিরিজ, অ্যাজ এ হোল দুটো প্যারালাল, তাই তো? তার মানে কি হচ্ছে, ও আচ্ছা, তার মানে কি 2 + 2 প্যারালাল 2 + 2, মানে 4 প্যারালাল 4, মানে এটা মানে কত বেরোবে ভাই, 2 ওহম। এইটার কাহিনী শেষ। এবার এই জিনিসটার কাহিনী দেখ, এই জিনিসটার কাহিনী দেখ এরম ভাবে, টিং টং 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 টং, 4 4 4 4 কত হবে, 16। তার মানে এখান থেকে কারেন্ট বেরোলো 16, এখান থেকে কারেন্ট বেরোলো 16, তাহলে এই 16 প্যারালাল 16, এখানে হচ্ছে কি 16 প্যারালাল 16, এটা মানে কত বেরোবে, তার 8 ওহম। बात तो क्लियर है, बात तो क्लियर है। আবার আমরা যদি দেখি, আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা যদি আরেকটু ভালো করে দেখি তাহলেই বা কি দেখতে পাচ্ছি, চল দেখতে হ্যাঁ। এটাকে আমরা একটু আবার একটু অন্যভাবেও করি, হ্যাঁ কিরম ভাবে স্যার, একটা অঙ্ককে 3 4 রকম ভাবে করা যায় এই রেজিস্ট্যান্সের অঙ্ক, সেই জন্যই বলছি আমি আরেক ভাবে বলছি, দেখ এটা হয়তো তোদের বেশি সোজা লাগবে। দেখ এই দিকে কত হচ্ছে টোটাল 16, আর এটা কত হচ্ছে 4, তো আমরা কি দেখলাম, একটা এদিকে বেরোবে একটা এদিকে বেরোবে, তার মানে কি 16 প্যারালাল 4 এইদিকে, তাই না? তাহলে 16 প্যারালাল 4 হলে কত হবে, 4 16 × 4 / 16 + 4, তাই তো? তাহলে 16 × 4 কত হয় গো, 64, 64, তাহলে হচ্ছে গিয়ে 64/20, মানে 3.2। ওকে, তার মানে এই দিকে 3.2, আবার এই দিকে 3.2, কথা বোঝাতে পারলাম? এই দিকটা জুড়ে পুরোটা এটা উড়িয়ে দিচ্ছি, এটাতে বেশি খাটনি হয়ে যাচ্ছিল, আবার এই দিকটা জুড়েও কত, তাই একই 3.2, তাহলে আমরা কি দেখলাম, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে গিয়ে 3.2, আবার এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে গিয়ে 3.2 ওহম। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, এদিকে 3.2 আর এদিকে 3.2 কিসে আছে, প্যারালালে, কারণ এই বেরোচ্ছে দুদিকে ভাগ হচ্ছে, তাহলে আমার নেট রেজিস্ট্যান্স কত, 3.2 / 2 করলেই হয় 1.6 ওহম, তাহলে কারেন্ট ইকলস টু কত হচ্ছে, 16/1.6, মানে 10 অ্যাম্পিয়ার। একটা স্টুডেন্ট অনেকক্ষণ আগেই বলে দিয়েছিল, কিন্তু আমাকে তো সবাইকার জন্য পড়াতে হবে, সবাইকার জন্য, তাই আমাকে একটু ধরে 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 বলতে হলো, ধীরে 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 ধীরে, ঠিক আছে। এভরিবডি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? ধোঁয়া ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই, ধোঁয়া অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ঘর থেকে।
হ্যাঁ, তরবর তরবর করলে হবে না, শান্ত মাথায় করতে হবে। এইখানে যাচ্ছে দেখ, ট্যাও 16, ট্যাও 4, তাহলে 16 আর 4 আছে প্যারালালে, 3.2 বেরিয়ে গেল। এদিকটা 3.2 হলে এদিকটাও 3.2 হবে, একই রকম। আবার কারেন্ট কি হচ্ছে তাহলে, এদিকে বেরিয়ে এদিকে একটা 3.2, এদিকে একটা 3.2, কি হচ্ছে, এরম ভাবে বেরিয়ে এরম ভাবে যাচ্ছে, ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে মানেই প্যারেলাল, ভাগ হচ্ছে মানেই प्यारेलाल। बस प्यारेलाल है तो है, अपन क्या कर सकते हैं। ठीक है ना। প্রভাত কালে মুরগি নাচে ডালে। 1.6 হয়ে গেল। হারপিক, না এই ধূপটা আর ঘরে জ্বালানো যাবে না। আরে কি বললি তুই, আমি তো বললাম অনেকেই অ্যান্সার দিয়েছে আগে থেকে, যারা আগে আগে অ্যান্সার দিতে পারছে তারা তো আমাদের গর্ব। ও আর এর মধ্যে তুল্য রোধ কত, ও আর এর মধ্যে, তার মানে আমার ব্যাটারি কোথায় থাকবে, এরম ভাবে থাকবে। হুম, তো ও আর এর মধ্যে আমি তুল্যরোধ বের করতে চাইছি। দেখো, ছবিটা আগে আঁকো, না হলে কিন্তু কেস খাবে, হ্যাঁ। হুম 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 হুম। এমনিতে সহজ, ছবিটাই একটু বড়। বলবো নাকি ইন্টিজার খুলে দেবো, যারা দিতে চাস নিজেরা তাদের জন্য আমি একটু ইন্টিজার টাইপ খুলে দিলাম। এই ও আর এর মধ্যে আমি ব্যাটারি লাগিয়েছি, তার মানে এর মধ্যে কত রেজিস্ট্যান্স বলতে চেয়েছে। ঠিক আছে, চল। बहुत ही आसान है ये प्रश्न, बहुत ही आसान है। দেখো, এই 3 আর 3 কত হচ্ছে, 6, তাহলে এই 6 আর 6 হচ্ছে গিয়ে প্যারালালে। এইটুকুন বুঝতে পেরেছিস। এই 3, এই গেল, এই আর এই, ঠিক আছে। মানে এখান থেকে যদি কারেন্ট এসে এসে এই অবধি পৌঁছায় তাহলে কি হবে, কারেন্টটাকে এইখান থেকে এসে এইভাবে যাবে ও নেগেটিভে যাওয়ার জন্যে, তাই তো। আর একজন এইভাবে যাবে নেগেটিভে যাওয়ার জন্য, আর একজন এইভাবে যাবে, তাই তো, এইভাবে। মানে 3 আর 3 সিরিজ আছে, মানে 3 আর 3 6, 6 আর 6 প্যারালাল, তাহলে এই পুরোটা নিয়ে কত হচ্ছে, 3, এই পুরোটা নিয়ে হচ্ছে কত, 3। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। তাহলে আবার এই 3 আর এই 3 হচ্ছে 6, তার সঙ্গে আবার থাকছে এই 6, মানে এত অবধি নিয়ে আবার হচ্ছে গিয়ে দেখো 3, তাই তো। তার মানে এইখানে হচ্ছে 3 আর 3 আবার 6, 6 আর 6 প্যারালাল, মানে আবার এই অবধি হয়ে গেল গিয়ে 3, তাই না। আবার নেক্সট কি হচ্ছে, এবার এইখানটা আর এইখানটা নিয়ে 3 আর 3 6 আর 6 মিলে আবার এত অবধি দেখছি হয়ে গেল গিয়ে 3। তাহলে এই 3 আর 3 6 আর 6 মিলে কত হচ্ছে, আবার এই অবধি দেখলে হয়ে গেল গিয়ে 3। তাহলে আবার এই 3 আর 3 হচ্ছে গিয়ে 6, 6 আর এখানে আছে গিয়ে 3। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ কি হয়েছিল, 3 আর 3 6 আর 6 নিয়ে 3 হতে হতে আসছিল, আর এখানে কি হচ্ছে এবারে, 3 আর 3 6 হয়ে গেল, এখানে ফাইনালি কি আছে, 3।
তাহলে ফাইনাল কি হচ্ছে না, 6 প্যারালাল 3। ফাইনাল হচ্ছে গিয়ে 6 প্যারালাল 3, মানে 6 × 3/6 + 3, মানে হচ্ছে গিয়ে 2 ওহম। এটাকে এরকম কেটে কেটে ধরে ধরে লিখে লিখে বোঝানো যাবে না। আমি যেভাবে বললাম ওই ভিডিও দেখেই বুঝতে হবে, ওই ভিডিও দেখেই বুঝতে হবে, নোট দেখে বোঝা যাবে না। ঠিক আছে, অনেকে অ্যান্সার দিয়েছে ঠিক করে, ভালো কথা, বহুত বাড়িয়া। না আর বলবো না, আর বলা যাবে না। ভিডিওটা আমি যতক্ষণ পরেরটা বলবো গেঁজাবো, তুমি ভিডিওটা পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে দেখতে থাকো, পরিষ্কার ছবির মতো বুঝতে পারবে। ওই জন্য আমি আগে এঁকে নিতে বলেছিলাম। নিজের খাতায় যেটা আঁকছিস আর যেমন করে বোঝাচ্ছি ওখানে পজ করে করে নিজের খাতায় ওই একটা একটা করে পয়েন্ট এরকম কেটে 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 করতে করতে এগো, দেখ সব বুঝে যাবি। নিজের ব্রেনটাকে নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে। তোরা ব্রেনটাকে, নিজের ব্রেনকে নিজের পায়ে দাঁড়াতেই দিচ্ছিস না। তোরা বলছিস ব্রেনকে, এই ব্রেন তুমি শুয়ে পড়ো, ব্রেন শুয়ে পড়ছে, শুয়ে পড়ে নাক ডাকছে, হয়ে যাচ্ছে গল্প শেষ, সব নাড়ুদা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, ওকে। যারা বুঝতে পারোনি তারা পিছিয়ে যাও, রেকর্ডিংটা দেখো, বুঝতে পারবে। আর হাতে লিখতে হবে, তার সঙ্গে ছবিটা এঁকে হাতে করতে করতে যেতে হবে। আমি যেটুকুন যেটুকুন করে বলছি, ফার্স্টে যেমন যেখান থেকে শুরু করেছিলাম, তো এখান দিয়ে এই যে 3 আর 3 6 আর 6, 6 আর 6 প্যারালাল বলছি, তোরা বুঝতে পারছিস না। তোদেরকে কি করে পড়াবো, তো কিছুই তো বুঝতে পারিস না। দুটো 6 আর 6 প্যারালাল হয়ে গেলে কত হয়? দুটো 6 প্যারালাল মানে তার ইকুইভ্যালেন্ট হয় 3 রেজিস্ট্যান্সে। কাল থেকে পড়িয়ে আসছি, মাধ্যমিক থেকে তোরা পড়ে আসছিস, তাও বুঝতে পারছিস না। এবার তোদের অবস্থাটা কি, তোরা যে কি অবস্থায় পড়ে আছিস সেটা আমি বুঝতে পারছি না, বুঝতে পারলি? ছবিটা ড্র কর, ড্র করে যেরম ভাবে ভাবে পড়িয়েছি, ভিডিওটা দেখতে দেখতে পজ করে করে পজ করে করে খাতাতে সেরকম কেটে 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 বুঝে 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 মাথায় গোঁজ, নাহলে বুঝতে পারবি না। কারণ মাথা ব্রেন, বেরেন শুয়ে পড়েছে, ডেরেনের জলে চান হয়েছে বেরেনের। তাহলে এ আর বি এর মধ্যে কি বলেছে রে ভাই? ভি এ বি কত? আচ্ছা, এটা আবার সিডি পয়েন্ট, মানে এ আর বি, ভি এ বি, ভি এ মাইনাস ভিবি কত? খুব ভালো কথা, নো প্রবলেम। তো अपन लोग देखो यहाँ पे একটা কারেন্ট বলে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছিস তোরা? কানা মুরগিগুলো, এই কানা মুরগি, কানা মুরগি, কানা মুরগি, কানা মুরগি, দেখতে পাচ্ছো? 24 দিয়ে কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। দেখতে পাচ্ছো কানা মুরগিগণ? দেখতে পেলে সবাই লিখে দাও যে জয় কানা মুরগি। ঠিক আছে, তাহলে এইটাতে কত হচ্ছে? 1 × 24 করলে কত হয়? 24 ভোল্ট হয়। এবারে কি হচ্ছে, এরা সবাই পেয়ারে লালে, এইখানে কি এই সব কটা প্যারালাল। প্যারালাল মানে কি হয় ভাই? ভি সমান হয়, হ্যাঁ, ভুলে যাবি, তোদের তো বেশিক্ষণ মাথায় রাখতে পারিস না, ভুলে যাবি। হুম, ঠিক আছে। এবার দেখ, এই যে 24 হলো, তাহলে এখানে কত হচ্ছে? 24 ভোল্টই থাকবে সবাইকার জন্য, তাই না? এটা তো প্যারালাল, তার মানে এই এক ক্রসে সবাইকার জন্যই কত থাকবে? 24 ভোল্ট। আমার আর ভাবার দরকারই নেই। এখন তোকে আমি যদি জিজ্ঞেস করি, এই এই বাঁদর, গাছ থেকে নেমে এসে বলতো এই 2 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কি বলবো? কত বলবো বাঁদরগুলো? এখানে যদি আমি জিজ্ঞেস করি এই আইটা কত, কি বলবো? ভাই 24 ভোল্ট তো সবার এক ক্রসে, 2 ওহম, তাহলে আই কত হবে ওহমস ল থেকে? 12 অ্যাম্পিয়ার যাবে এটা দিয়ে। এটা জাস্ট এমনি জিজ্ঞেস করলাম, কোশ্চেনে করতে বলেনি। তো এত অবধি কি আছে আমরা দেখছি? 24 ভোল্ট। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ভি এ মাইনাস ভিবি বের করতে বলেছে বেটা, ইসে তো নেই হোগা। তো এইখানে কত ভোল্টেজ বলেনি, এখানে কত ভোল্টেজ বলেনি, আমাকে সবকটাই বের করতে হবে। তাহলে 4 দিয়ে কত যাবে কাকা? 4 দিয়ে 6 অ্যাম্পিয়ার, 6 দিয়ে 4 অ্যাম্পিয়ার, এটা আর একটা 24, এটা দিয়ে কত যাবে? 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ, হুস হুস করে অঙ্ক করতে হবে, হাঁ করে বসে থাকলে হবে না সারা করে।
অভিজিৎ গিরি জিজ্ঞেস করছে এবার এসে। মানে মাতালে ভরে গেছে কিন্তু ব্যাচটা। এটা এটা কিভাবে মাতাল হয়েছে? এরা নেশা করে নয়, এরা ব্রেন ঠুকে মাতাল হয়ে গেছে, ব্রেনে ঠোকা লেগে। ক্লাসের মধ্যে এমন আছে, এক্ষুনি বললে বলবে যে স্যার এটা 24 ভোল্ট হলো, প্যারালাল হলো, ভিসিএম সব লিখে দেখার পরেও জিজ্ঞেস করবে কেন স্যার 6 অ্যাম্পিয়ার হচ্ছে। হ্যাঁ, একটা অঙ্ক করালে অর্ধেক লোক বলে স্যার বুঝতে পারলাম না, মাথাই খাটাতে পারে না। আর একজন জিজ্ঞেস করে, স্যার সিলেবাসটা স্যার তাড়াতাড়ি শেষ করে দেবেন তো। নেশাটা কোন লেভেলে করছিস রে? সিলেবাস তাড়াতাড়ি মানে হুড়হুড়িয়ে শেষ করে দিতে পারি, হুড়হুড়িয়ে, কোনো ব্যাপারই নয়। নিজেদের অকাদে থাকতে হবে তো, ধরতে পারতে হবে তো কি পড়াচ্ছি, বুঝতে পারতে হবে তো। ব্রেনের লেভেলটা দেখতে পাচ্ছ না? ড্রেনের জলে চান করানো, দাঁত বের করা সব। এই স্বপ্নদীপ সরকার কে আছে? এর ইয়ে থেকে, আইডি থেকে দেখো তো, এর নম্বরটা দেখো আর এর বাবার নাম্বারটা বের করো। এই যেটা ও কমেন্ট করেছে, ওই কমেন্টটা স্বপ্নদীপ, প্রীতম, জুলিয়েট, এদের বাবাদেরকে এই কমেন্টগুলো পাঠাও তো। ব্যাচ ম্যানেজার পাঠাও এগুলো এদের বাবাকে, তারপর দেখছি, তারপর দেখছি। তাহলে এখানে দেখ কতগুলো কারেন্ট হলো, 1 2 3 4 5টা। তাহলে এটা কত, 12 আর 6 18, 18 আর 4 22, 23 24, তাহলে টোটাল কারেন্ট কত আসছে এখান দিয়ে ভাই? 24 অ্যাম্পিয়ার, তাই না? সেই কারেন্টটাই তো ভাগ হবে, কারেন্ট ভাগ হয় তো প্যারালালে, আবার বেরিয়ে যাচ্ছে কত ভাই? 24 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে কাকা এর এক ক্লাসে কত থাকবে? 24 × 4 96 ভোল্ট। আর এখানে কত থাকবে? 24 × 2 48 ভোল্ট। বোঝা গেছে? তাহলে ভিএ আর ভিবির মাঝখানে কত কত রইলো? তাহলে ভিএ মাইনাস ভিবি করলে আমরা কি পাচ্ছি, কত কত পাচ্ছি? 48 প্লাস 24 প্লাস 96। ঠিক আছে, কত হচ্ছে রে? 72, 98, 168 ভোল্ট। ঠিক আছে, অল ক্লিয়ার? হুম, এখন তো এটাই হবে। তোমার বদমাস ফ্রেন্ড ফোনটা নিয়ে লিখে দিয়েছিল, আব তো यही হোগা। মানে এই রুক 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 রুক, আচ্ছা, মানে একজন ব্যাচ কিনে 5 6 জন মিলে বসে বসে পড়ছে। भाई चूना लगवाओगे तुम लोग हम लोगों का? हैं? क्या कर रहे हो बेटा, घर से क्लास करो हर एक लोग। একটা ব্যাচ কিনে 5 জনে পড়ছিস, ऐसे कैसे चलेगा बेटा? हाँ, क्या दिमाग लगा है तुम भी? চলো। কি বলবো, এরম ভাবে ফাঁসিয়ে দিচ্ছিস? বলতে হবে এগুলো স্যারকে, যে স্যার এই সমস্ত ছেলেপিলে আছে ব্যাচে, এরম থাকলে কি করে হবে স্যার? চ দেখ এদিকে, 18 ওহম রোধ বিশিষ্ট একটি সুষম তারকে বৃত্তের আকারে বাঁকানো হয়েছে। বিন্দু এ এবং বি এর মধ্যে তুল্য রোধ গণনা করো। ঠিক আছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ গণনা করো। নিজেরা করবি?
Calculate the resistance across the point A and B. Total resistance is 18 ohm. 18 ohm. Theta is given 60. তার মানে অ্যাকচুয়ালি কি 360 ডিগ্রি, এটার মানে হচ্ছে গিয়ে 18 ওহম। এখান থেকে 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 3 ওহম। ভাই এইটুকুন তো বোঝার ক্ষমতা আছে, ক্লাস 5-এ পড়ানো হতো সেই ঐকিক নিয়ম। নাকি এখনো ইংলিশে বলে ইউনিটারি মেথড, নাকি এখনো বলবি বুঝতে পারলাম না? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এই জায়গাটায় কত থাকবে? 3 ওহম। আর বাকি পুরোটা জায়গায় কত থাকবে? 15 ওহম। ঠিক আছে, তাহলে 15 ওহম আর 3 ওহম এরা কিসে আছে? প্যারালালে আছে। 15 ওহম আর 3 ওহম কিসে আছে ভাই? প্যারালালে আছে। হ্যাঁ, তাই না? দেখো আমি এখানে পোল তোদের দিতেই পারতাম, তোদের মজা আসতো, স্যার পোল দিচ্ছে, স্যার পোল দিচ্ছে, স্যার পোল 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 পোল। কিন্তু এই এত পোল দিলে দইয়ের ঘোল হয়ে যাবে। শুধু তো পোল দিলে হবে না, তোদেরকে তো মানে করতে হবে, কোশ্চেন গুলো সলভ তো করতে হবে না। পোলেতে ওই হেভি দাগ দিবি, দেখ কোনো কোশ্চেন কোনো অ্যান্সার দেবো না। নিজেদের ব্রেন খাটাতে অনেক সুবিধা হয়, পোল যখন দেওয়ার তখন দেবো। ঠিক আছে, তাহলে এটা প্যারালাল থাকলে কি হবে? 15 × 3 / 15 + 3, 15 + 3 মানে কত? 18। তাহলে 3 দিয়ে রেখে কাটলে কত হয়ে যাবে? নিচে 6। তাহলে কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি? 15/6। 3 দিয়ে কাটলে কি হবে? ওপরে 5, নিচে 2, মানে হচ্ছে গিয়ে 2.5 ওহম। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডো? आ गई समझ बंदर लोग? आ गई ना? এ আর বি এর মধ্যে যে বলেছে কেন প্যারালাল হলো, অনেকে জিজ্ঞেস করতে পারে। পাগলে তো দেশটা ভর্তি, জিজ্ঞেস করতেই পারে এ আর বি এর মধ্যে মানে কি। আমি যে এটা দেবো ব্যাটারিটা, এখানে এ আর বি এর মধ্যেই তো দেবো। তাহলে এখান থেকে কারেন্ট গেলে কি হবে? একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, কারেন্ট ব্রাঞ্চ হচ্ছে, ব্রাঞ্চ হলেই প্যারালাল। ঠিক আছে, ওকে জন্তুগণ, এই সরি বন্ধুগণ, বুঝতে পেরেছো? হারপিক 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 কিনা বলো? হারপিক হলে সবাই মিলে একসঙ্গে লেখো, হারপিক 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 হারপিক। এই হারপিক হারপিক হারপিক। ধোঁয়া মোটামুটি বেরিয়ে গেছে, দেখ ক্লিয়ার হয়ে গেছে। ধোঁয়া গায়েব হো গায়া। আরে ধোঁয়া গায়েব হো গায়া রে বেটা। ঠিক আছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ, তাহলে এইখানে আছে এ আর এইখানে আছে বি। এইখান থেকে
তাহলে ইয়ে ওয়ালা তুম হি করো। কত রেজাল্ট হচ্ছে? ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি যে আর ইকুয়ালস টু 4 ওহম। আর ইকুয়ালস টু 4 ওহম হলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত বের করো। ইন্টিজার টাইপ অপশন দাও। যারা চোখে দেখতে পায়, হ্যাঁ যারা দেখতে পাবে তারা অঙ্কটার অ্যান্সার সেট করে বলে দেবে। দেখি বলে কে কি অপশন দেয়। হেভি অঙ্ক। আরে আজকে একটা খুব বড় বাজে কাজ হয়ে গেছে। হুট করে বেরিয়ে গিয়ে না, লস হয়ে গেছে বুঝলি। আরে ইন্টিজার টাইপ দিইনি। ও হো হো, ও হো 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 হো। আচ্ছা এটা কিছু করে দিলাম। এটাতেও পোল দিয়েছে, এটাতেও পোলে অ্যান্সার করেছে, নে মর। মর ভুলভাল পোলে অ্যান্সার করলে। ইন্টিজার টাইপ দিলাম। আমি জানি আমি ইন্টিজার টাইপ দিয়েছি, কিন্তু আমি যে উল্টো পাল্টা দিয়ে দিয়েছি সেটা আমি নিজেই জানি না। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। শুদ্ধ সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো। গান শেষ হলো, পোলো শেষ হয়ে গেল। क्या बात है। অ্যান্সার হবে 1 ওহম। হুম 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 হুম। কিছুজন দিয়েছে, বাকিরা কি হয়েছে? বাকিরা প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে, বাকিরা সব মুরগি হয়েছে। দেখ ভালো করে, এইখান থেকে আসছে কারেন্টটা, ভালো করে দেখবি। এই জায়গায় এলো, আসার পরেই কি একটা গান ছিল, মান্নাদের বোধহয়, না হেমন্তর, ভুলে গেছি। আজ দুজনার দুটি পথ, ও গো দুটি দিকে গেছে বেঁকে। আর এখানে কি হচ্ছে? কারেন্ট এলো এখান দিয়ে, দিয়ে গানটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আজ চারজনার চারটি পথ, ও গো চারিদিকে গেছে বেঁকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এসে দেখ কোথায় পড়ছে, ও এই বিতে পড়ছে। এখানে কোনো রেজিস্ট্যান্স আছে না, এসব জায়গায় নেই। ওর কাজ কি তাহলে? মাইনাসের দিকে ফিরে যাওয়া। ঠিক আছে, ব্যাটারির মাইনাসটার দিকে ফিরে যাবে, ত্যাট করে এসে এটা দিয়ে গিয়ে ফিরে যাবে। এখান থেকে কি হচ্ছে? এখান থেকে তো এসে এমনিই ফিরে যাচ্ছে। এখান থেকে এসে কি হচ্ছে? এরম ভাবে এসে আবার এইভাবে ফিরে আসছে, আর এখান থেকে এসেই বা কি হচ্ছে? করে ফিরে যাচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? এই চারজনেই, এই চারজনেই কিসে আছে দেখ। এসে তো চারটে ভাগেই ভাগ হয়ে গেল, চারটে ভাগেই তো ভাগ হয়ে গেল এতে, তাহলে চারজনেই কি প্যারালাল। অন্যভাবে ভাবতে গেলে কিভাবে ভাবতে পারিস? দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে এই বাইরেটায় আছে বি, কোনো রেজিস্ট্যান্স নেই, তাই এটা বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, শর্ট করা আছে, তাই সব কটা পয়েন্টই বি, সবাই এ বি এর মধ্যে আছে। এভাবেও ভাবতে পারিস, কিন্তু অনেকভাবেই একটা অঙ্ককে ভাবা যায়। অর্থাৎ এখানে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? চারটে আরই প্যারালালে, তাহলে r/4, মানে 4/4 ইকুয়ালস টু 1 ওহম। ঠিক আছে বন্ধুগণ।
আজ চারজনার চারটি পথ, ওগো চারিদিকে গেছে বেঁকে, কিন্তু সব পথই যাবে গো ব্যাটারির পিছনে থেকে। এটা আমি থেকে না বলে কি বলে দিতে যাচ্ছিলাম জানিস? হ দিয়ে হয় কার, তারপরে এটা বলে দিতে যাচ্ছিলাম। ঠিক আছে। হুম 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 হুম। ঠিক আছে। ইফ সার্কিট ইজ শর্ট সার্কিটেড, আচ্ছা সার্কিটটাকে যদি শর্ট সার্কিট করা হয় বিটুইন এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি কে যদি এরম ভাবে টেনে দেওয়া হয়, ঠিক আছে, হোয়াট উইল বি দ্য কারেন্ট সাপ্লাই বাই দ্য সোর্স। দেখ এ অ্যান্ড বি কে যদি টেনে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, এই দুটো হয়ে যাবে অকেজো, এই দুটো দিয়ে কারেন্টই যাবে না, পুরো কারেন্ট এখান থেকে বেরিয়ে ফ্যাট করে বেরিয়ে এখান দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কত কারেন্ট আসবে? এটা দিয়ে যাবেই না তখন, ফ্যাট ফ্যাট ফ্যাট। তাহলে আই ইকুয়ালস টু কত হবে? ভি বাই টু আর। क्लियर बच्चों? क्लियर है? ঠিক আছে, बोलो बोलो। সার্চ করে দেখি তো কি বলতে চাইছে। দাঁড়া একটু দেখি তোরা কি বলতে চাইছিস, তোরা যেটা বলছিস এটা কি বস্তু বলতে চাইছিস। এটা এটা তো কি ফুড বলছে রে, এ আবার খায় বলছে এটা। আরে আমি হাগুর কথা বলছিলাম, হাগু, হাগাটা কেউ খায় নাকি? ভুলভাল কথাবার্তা যত সব। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত? কোথায় রে? আচ্ছা, देख भाई ध्यान से सुनना, ध्यान से सुनना। দাঁড়া, এসিটা এবার একটু চালাই, গরম লাগছে। এক সেকেন্ড দাঁড়া, ছবিটা ড্র কর খাতায়, যেটা এঁকেছি এই ছবিটা খাতায় ড্র কর আগে।
ঠিক আছে, দেখো ভাই, কারেন্ট বলেছে যাই যাই, এইরকম ভাবে এলো কারেন্ট। হ্যাঁ স্যার। এইভাবে একটা আসবে, এইভাবে একটা আসবে, হ্যাঁ স্যার। এবার এই পয়েন্টে আসার পর কারেন্টটা ডিসাইড করবে। কি ডিসাইড করবে? কারেন্টটা ডিসাইড করবে যে ও কি করবে। ভালো করে দেখতে পাচ্ছিস কি তুই ঘটনা? কারেন্টটা ভালো করে দেখবি, কিন্তু পরে আবার সেই গাড়ি, স্যার বুঝতে পারিনি, বুঝতে পারিনি, বুঝতে পারিনি, দাঁত বের করার মতন করবি না। ভালো করে দেখ আগে জিনিসটা কি হচ্ছে। এখান থেকে এলাম, এত অবধি এলাম, এখান থেকে এলাম, এত অবধি এলাম, তার মানে এরা দুজন প্যারালাল। কিন্তু এইখানে আসার পরে কারেন্টটা এখানে নামবে না, কেন নামতে হবে? আর এইখানে আসার পরে কারেন্টটা কি এদিকে যাবে না যাবে না? এদিকে রেজিস্ট্যান্স, এদিকে তার সঙ্গে প্যারালালে রয়েছে কি, প্যারালালে যদি শর্ট পাথ থাকে ওটাই ধরবে, তার মানে কারেন্ট ধরবে এইটা, তার মানে এটা হলো না। এটাও কি করবে, নিচে আসবে না, কারণ এর পাশে দেখি যে শর্ট পাথ রয়েছে, এটা ধরে বেরিয়ে যাবে, তাহলে কি এটা দিয়েও কেউ গেল না। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে গিয়ে কি স্যার এটা তাহলে এটা দিয়ে যাবে না? কোনো প্রশ্নই ওঠে না, এখানে রয়েছে, এদিকে গেলে রেজিস্ট্যান্স, এটা দিয়ে চলে গেলে রেজিস্ট্যান্স নেই, এও বেটা এখান দিয়ে এসে এখান দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, পো পো পো, এইখানে, তারপরে এটা দিয়ে পুরো কারেন্ট একসঙ্গে বেরোচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? অর্থাৎ এই যে আর 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 এখানে কিসে আছে, প্যারালালে, মানে কি হয়ে গেল, R/2 হয়ে গেল। ওকে, তারপরে বাকি সব চোঁ 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 করে বেরিয়ে গিয়ে পুরো কারেন্টটাই এইটা দিয়ে বেরোচ্ছে, মানে এই পুরো সিস্টেমটার সঙ্গে ও কিসে আছে, সিরিজে, মানে R/2 প্লাস আর इक्वल्स टू 3R/2। कैसा था ये अंक देख, एकदम दिखने में एकदम सिंपल है बट पूरा कॉन्सेप्चुअल है, একদম সিম্পল দেখতে বাট পুরো কনসেপচুয়াল। এই অঙ্কটাতেই আরেকটু হিজিবিজি করে দিলে এটা অ্যাডভান্সের অঙ্ক হয়ে যাবে। এরকম একটা ওপরে বানিয়ে দেবে, অ্যাডভান্সের অঙ্ক হয়ে যাবে, মাথা চুলকে পিছন চুলকে সব একাকার করবে। কিছু আছে ঠান্ডা মাথায় ভেবে করলে, দেখে নে, দেখলে বেটা। ওকে, এরা তো কথায় কথায় হুইস্টন ব্রিজ দেখছে রে। কি করে দেখছে, আমি তো আমি দেখতে পাচ্ছি না, আমি হুইস্টন ব্রিজ দেখতে পেলাম না এখানে। তোরা কি করে এত হুইস্টন ব্রিজ দেখে ফেলছিস ভাই, বুঝতে পারছি না আমি। কি করে দেখছিস এইটা তো, এইটাকে ধরে যদি তুই এইটা ধরেইস, ঠিক আছে, আবার এটাকে ধরে যদি তুই এটা ধরিস, এবার আমাকে তো এটার সঙ্গে এই দিকে শেষে গিয়ে মারতে হবে না? কি করে হুইস্টন ব্রিজ হচ্ছে এখানে? দুটো রেজিস্ট্যান্স মাত্র কাজ করছে, চারটে রেজিস্ট্যান্স কাজ করছে, কনসেপ্টটা একই বলতে পারিস। দেখ এখানে ওই জন্য সি 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 লেখা আছে পয়েন্টগুলো, এটা সি পয়েন্ট, এটাই যে পোটেনশিয়াল শর্ট আছে এটাও তাই পোটেনশিয়াল, এটাও তাই পোটেনশিয়াল, তার জন্য এরকম লিখে দেওয়া হয়েছে তোদের সুবিধার জন্য। ঠিক আছে, তোমার লুঙ্গি খুলে গেছে তো, তুমি লুঙ্গিটা মাথায় বেঁধে নিয়ে কিছুক্ষণ নাচো, বুঝতে পারবে তারপর অঙ্কটা। ঠিক আছে, হ্যাঁ এটা হুইস্টন ব্রিজ নয়, এটা হাওড়া ব্রিজ হবে, ঠিকই বলেছিস। सही बताया तुमने। পারভেজ নেই বলে ক্লাসে একটু মুরগি কম আছে, না হলে তো পুরো পোল্ট্রি বানিয়ে দেয় ক্লাসটাকে। সারাক্ষণ শুধু প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে, 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 এটাই করে যাচ্ছে, আর কোনো কাজ নেই ওর, শুধু মুরগি নাচায় ও সারাদিন ধরে। ঠিক আছে, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলেছে। অঙ্কগুলো কিন্তু এই যে একবার দেখে বেরিয়ে যাচ্ছিস, মাথায় থাকবে না, আর একবার দেখতে হবে। খাতায় যেটা লিখেছিস সেখানে ওরকম শর্টকাট একটুকুন লিখলে হবে না, সেখানে কিভাবে চিন্তাটা করে যে প্রসেসটা আমি মুখে বলছি সেটা ছোট করে লিখতে হবে।
একবার লিখতে হবে সেটা, তারপরে আরেকবার ক্লাস দেখতে হবে, তবে পরীক্ষার হলে গিয়ে যখন একটা বাঁশ আসবে সেই বাঁশকে তুই কেটে টুকরো টুকরো করে দিতে পারবি। হ্যাঁ, পারভেজের নাম পোল্ট্রি দিয়ে দে তোরা। দেখ ভাই, এইটা আর এইটার মধ্যে বলেছে, তো তোর যদি ইচ্ছা হয় তুই লাগা ব্যাটারি। ব্যাটারি না লাগিয়েও এমনি অঙ্ক করে দেওয়া যায়, কিন্তু তোরা তো এখন ছোট শিশু। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোদের তো প্রথমবার পড়ছিস, তাই ব্যাটারি লাগাচ্ছি। এখান থেকে এলো, এই অবধি এলো কারেন্ট। হ্যাঁ, এই অবধি আসার পরে দেখ এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। স্যার, ওকে স্যার, গেল স্যার, তারপর কি করব স্যার? দেখছি, ভালো করে লক্ষ্য কর। যদি এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছেটা, দেখ এখানে এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা নয়, কারণ এটা আবার শর্ট করে দেওয়া আছে, এটা আবার শর্ট করে দেওয়া আছে, তাই না? তাই হুইস্টন ব্রিজ হচ্ছে না। তাহলে এই পুরো জায়গাটা কত হচ্ছে? 1 আর 2 এ 3, এখানে 3 আর এখানে 6, মানে এই পুরো জায়গাটা কত? 2 ওহম। ঠিক আছে, এই যে একটা, এটাতে তো আসবে না, এটাতে এলেও ফিরবে কি করে? এটাতে তো এলেও বিতে ফিরতে পারবে না, এখানে আসছে না। এই পুরোটা মানে 2, দেখ এখানে একটা 2, এখানে একটা 2। বুঝতে পারছিস তো আমার কেসটা, মানে কথাটা? আচ্ছা, তোদের একটু বেশি মানে ব্রেনের ওপর যদি চাপ পড়ে যায়, আমি সাইডে একটু ড্র করে দিচ্ছি। এখানে দেখ 2, এখন এখানে পুরোটা মিলে 2, এইখানে 2, এটা 2, এইখানে পুরোটা মিলে 2, ঠিক আছে, আর এইখানে হচ্ছে গিয়ে 2। এবার এইদিকে তো যেতে পারছে না, আমি রেজিস্ট্যান্সই উড়িয়ে দিলাম। এখানে একটা এরাম মেরে দিয়েছে, তারপরে একটা আছে এরাম, তারপরে একটা আছে এরাম, তারপরে একটা আছে এরাম। হুম, ফাইনালি এরাম একটা আছে, নিয়ে এইখানে হচ্ছে এটা গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, তাই না? ওইটুকুন জায়গাটাকে আমি সেট করলাম। এবার ভাব, এখান দিয়ে কারেন্ট এখানে আসার পরে একটা পার্ট এদিকে গেল, একটা পার্ট এদিকে গেল। অল রাইট স্যার, নো প্রবলেম স্যার, ফাইন স্যার। তো এদিকে যাওয়ার পর কি হবে? দেখো, এরা দুজন হয়ে যাচ্ছে প্যারালাল, ভালো করে দেখ। এই পয়েন্টটাও যা, এই পয়েন্টটাও তা, এই পয়েন্টটাও তাই, কারণ এরা দুজন অ্যাকচুয়ালি প্যারালাল। অথবা তোরা যদি ভাবিস, এইরাম ভাবেও ভাবতে পারিস যে এই 2 দিয়ে নামলো, এবারে এইখানে যেটা যাচ্ছে, এই রাস্তা আর এই রাস্তা দুটো তো প্যারালাল, ব্রাঞ্চ হচ্ছে তো হতে গেলে, তাহলে কি এই রাস্তা দিয়ে যাবে না? কারণ এটা শর্ট পাথ পেয়ে যাচ্ছে, একদম পুরো শর্ট। আর এখান দিয়ে তো ওটা নামছেই, অর্থাৎ এই পয়েন্টে এসে মিট করলো। তার মানে এই রেজিস্ট্যান্সটা আমাদের কোনো কমের হলো না, তাহলে এই রেজিস্ট্যান্সটা দিয়েও কেউ গেল না। এবার এই অবধি যদি এসে ব্যাটারিতে ঢুকবে, তো এইখানে বি পয়েন্টে আসতে হবে। দেখ, ব্যাটারিতে ঢোকার জন্য তো এরকম সোজা আসবে, ও থোড়ি না এরকম ব্যাঁকা ট্যাঁড়া হয়ে আসবে। আর এখানে এইখান থেকে এলে তো এটা দিয়ে গেলেই একমাত্র, দেখ এটা দিয়ে গেলেই একমাত্র ব্যাটারির পিছনে ঢুকতে পারছে। এটা দিয়ে এসে এখানে তো হারিয়ে যাবে, কোথায় হারিয়ে যাবে কেউ জানে না, তাই না? তার মানে কি হচ্ছে, এইটা এইটা এগুলোও কোনো কাজের নয়। না তো এটা কাজের, না তো এটা কাজের, কোনোটাই কাজের নয়। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো এই যে এই 2 দিয়ে এলো, তারপর দেখ এই 2 আর 2 কি আমি বলতে পারি যে এরা দুজন কিসে আছে? পেয়ারে লাল, মানে 1। 2 আর 1 এ 3, তারপরে সোজা এসে এটা দিয়ে বেরিয়ে গেল, এটাও ছিল 3, অর্থাৎ টোটাল আর ইকুইভ্যালেন্ট হলো গিয়ে 6 ওহম। মাথায় ঢুকলো? এগুলো কিন্তু একটু একটু ওপরের লেভেল, মানে বোর্ড থেকে আমরা কিন্তু ওপরে উঠে গেছি, একটু বোর্ডের লেভেলে আর আমরা রাখিনি নিজেদেরকে। ঠিক আছে, ফালতু বকিস না, এত বকলে হবে না, বকুনি থামাতে হবে। এই 2 আর 1 এ 3 আর 3 এ 6, বুঝতে পারলি কেসটা? হ্যাঁ, বুঝতে পারলি কেসটা? যদি বুঝতে পেরে থাকিস, তাহলে ফিলিং কেমন আসছে? একটা ভালো ফিলিং আসছে? হ্যাঁ, এই তো বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, এরকম ফিলিং আসছে, এবার মজা হচ্ছে, মনের মধ্যে একটা মজা আসছে, মজা।
এগুলো বুঝতে পারলে মনের মধ্যে একটা মজা ক্রিয়েট করতে হবে। হয়েছে? বহুত পড়া লিয়ে। তোদের ব্রেনে আবার চাপ লাগছে না তো? রে, ব্রেনেতে চাপ সৃষ্টি হচ্ছে? এইটা আমাকে মনে করাবি কেউ, না হলে আমি উত্তরটা কালকে সকালে সকালে দিয়ে দেবো। কালকে সকালে আমাকে মনে করাবি কেউ এর অ্যান্সারটা দিতে। এইখানে HW টা, এটা HW, হ্যাঁ, এটা হোমওয়ার্ক রইলো। স্যার এ কি গো, চ্যাট করে কিরশফস লয় চলে এলে গো? হ্যাঁ, এ কি, বিচলন বেগ না পড়িয়ে সবাই তো আগে বিচলন বেগ পড়ায়, ওই বিচলন করতে গিয়ে সবাই বোর হয়ে যায়। সেই জন্য আগে একটু এনার্জি দিয়ে নিলাম, পরের দিন হবে বিচলন। ঠিক আছে, গরুচরণ, বিচলন বেগ, গরুচরণ বেগ সব পরের দিন হবে। ঠিক আছে। কারশফের যেটা ফার্স্ট সূত্র সেটাকে বলা হচ্ছে কারেন্ট ল। কারেন্ট লটা কি? না, যা আসবে তাই যাবে। হ্যাঁ, মানে কোনো জাংশনে যা আসবে তাই যাবে। এটাকে তোরা আমরা কি বলতে পারি? যা কামাই তাই ওরাই। কোনো জাংশনে, ঠিক আছে, কোনো একটা জাংশন রয়েছে, কোনো জাংশনে সামেশন অফ আই ইকুয়ালস হবে 0। হ্যাঁ, এই এই ধর ঢুকছে, এই এই আর এই ধর বেরোচ্ছে, দুটো এলো, I1 I2 এলো, I3 I4 I5 বেরোচ্ছে ঠিকই। হ্যাঁ, মানে আমরা কিভাবে বলবো এটাকে তাহলে? I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0। অ্যালজেব্রিক সামেশন এটা, ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, কাহানি খতম। ঠিক আছে, খতম কাহানি। এটুকুনো নিশ্চয়ই বোঝার জন্য বিশাল কিছু কামান দাগার দরকার নেই। বিশাল কিছু কামান দাগার দরকার নেই, এটা আরামসে বুঝতে পেরেছিস। ওকে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, পাখি ডাকে, ভূত নাচে, চল খাই শ্যাওড়া গাছে দোল। হয়েছে? समझ में आ गया है तो हरपिक, आ गया है समझ तो लिखो हरपिक। ব্যাস, ডাউট বক্স এসে গেছে। ফান বক্স ওপেনিং। HW টা কোথা থেকে অ্যাক্সেস করবি? এ ভাই মাথা ফাতা কি বলতে চাইছে রে? আমি বলছি যাবে না মানে ওটা রিয়েল লাইফেও যাবে না, ঠিক আছে? কিন্তু মানুষ মরে যাওয়ার পরে সেই পরলোকে কি হয় সেটা জানি না, বলতে পারছি না। ফালতু কথা বলছি যত সব।
ভাগ। বান্দরগণ এখানে দেখো, I1 I2 I3 I4 বের করতে বলেছে। তো এটা হচ্ছে গিয়ে I2, এইটা বলেছে I2, এটা বলেছে I1, এটা বলেছে I3, এটা বলেছে I4। ভালো করে বোঝো, ঠান্ডা মাথায় দেখো, 15 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে? 15 অ্যাম্পিয়ার আসছে, আর এইখানে যেটা চলে গেল সেটা বলছে 8 অ্যাম্পিয়ার। তাহলে বাকিটা এখানে যাবে, সেটা তাহলে কত হবে? 7 অ্যাম্পিয়ার। হি হি হি। তো এখানে যদি 7 অ্যাম্পিয়ার যায়, তাহলে এই পয়েন্ট থেকে দেখ এদিকে, ভালো করে দেখ, এদিকে অ্যারোটা এই দিকে আছে, এদিকে এলো 7 অ্যাম্পিয়ার, এদিকে ঢুকছে 7, এদিকে আসছে 3, তাহলে বেরোবে যখন কত হয়ে যাবে? দুজনে ঢুকছে, দুটো ঢুকলে কত হয়? যোগ হবে 10। একটাই বেরোচ্ছে, তাহলে বেরোনোটা কত হয়ে যাচ্ছে? এটা 10 অ্যাম্পিয়ার। ক্লিয়ার বেটা? এবার এখান থেকে দেখ 8 এলো। হ্যাঁ, এই যে 8টা এলো, আসার পরে এইখানে কি যাচ্ছে? 5 যাচ্ছে। এই বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি 5, আর এই বরাবর কি যাচ্ছে? এখানে যদি 5 চলে যায়, তাহলে বাকিটা যাবে এই বরাবর, এটা যাচ্ছে তাহলে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই 3 অ্যাম্পিয়ার গিয়ে এখানে ধাক্কা খেলো, তাহলে দেখ এইখানে কি ঢুকছে? 3 অ্যাম্পিয়ার। আর এখান থেকে কত ঢুকছে? 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 আর 3 ঢুকছে দুটোই, মানে 13। তাহলে বেরোবে যেটা, সেটা কত হবে? 13 অ্যাম্পিয়ার। তাহলে I1 বেরিয়েছে আমাদের 13, I2 বেরিয়েছে 7, I3 বেরিয়েছে 10, I4 বেরিয়েছে 3। কাজ করেছে ব্রেন? ব্রেন কাজ করেছে? ওই কঙ্কর গুলো হয়েছে? মুরগির দল। এটা করাবো? করাতে তো আমি পারি। এখানে একটা জিনিস দেখ, কারেন্ট বলেনি, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে কারেন্ট না বলা থাকলে, ঠিক আছে, জাংশনে ভোল্টেজ ইকুয়ালস টু এক্স ধরো। কারেন্ট যদি না বলা থাকে, তাহলে জাংশনের ভোল্টেজটা ইকুয়ালস টু এক্স ধরো, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস, আমি যদি ভাবি, ঠিক আছে, এই অবধি আগে লেখ, লেখা হলে আমাকে বল, তারপর শেখাবো এটা। এটা শিখিয়ে স্টপ করে দেবো, মাথা ওভারলোডেড হয়ে যাচ্ছে আজকে। বেশি ফালতু বকা হয়নি ক্লাসে, বেশি ফালতু বকা হয়নি আজ ক্লাসে, অনেক পড়ানো হয়ে গেছে। এখন যে আমাকে দিচ্ছে পিপিটি গুলোতে কোশ্চেন কোশ্চেন যে বানিয়ে এনে দিচ্ছে, মানে কোশ্চেন কালেকশন, আমি একজনকে দায়িত্ব দিয়েছি, মানে আমরা আমাদের ওপর লোড কমিয়ে আমরা যাতে আরো ভালো করে তোদের পড়াতে পারি, তার জন্য এরকম আলাক স্যার একজনকে দিয়েছেন। অনেককেই দিয়ে, অনেক দিকেই দিয়েছেন, সব দিকেই। তার কাজ কি? তার কাজ হচ্ছে
আমরা এরকম ধর বেশ কিছু কন্টেন্ট পাঠিয়ে দিলাম, অঙ্ক টঙ্ক। তাকে বললাম যে এবার ধর আমি 150টা অঙ্ক পাঠালাম, তার কাজ হচ্ছে ওখান থেকে 40টা ডিফারেন্ট কনসেপ্টের অঙ্ক বাছা। কারণ আমাকে তো না হলে ওই 150টা অঙ্ক বসে বসে পড়তে হবে। বেছে ইংলিশ বাংলা করে দিয়ে দিচ্ছে। দেখি না, ক্লাসে এসেই দেখতে পাই কি আছে। বাট সিরিয়াসলি, যে ছেলেটি তোদের জন্য খাটছে, তোর সে হয়তো জানতে পারছে না, কিন্তু সে কিন্তু তোদের বেশ উপকার করছে। তোদের উচিত তাকে একটা থ্যাংক ইউ বলে দেওয়া। অ্যাটলিস্ট এখানেই চ্যাট বক্সে একটা থ্যাংক ইউ বলে দেওয়া, আমি মেসেজটা পৌঁছে দেবো তাকে। খুব সুন্দর, কিন্তু খুব ভালো ভালো অঙ্ক কিন্তু বেশ খুঁজে খুঁজে দিচ্ছে। ভালো কাজ করছে ছেলেটা, ভালো কাজ করছে। তো তখন কি বললাম, জাংশনে ভোল্টেজ এক্স ধরলাম। হুম। এরপর কি করব, আমরা তিন দিকেই কারেন্ট বেরোচ্ছে ধরবো। ট্রাফিক পুলিশ রুল, হ্যাঁ, তিন দিকেই কারেন্ট বেরোচ্ছে ধরবো। এবার তিন দিকে যদি কারেন্ট বেরোয়, মানে এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে। স্যার এরম আবার হয় নাকি তিন দিকে বেরোনো? হয় দুদিকে ঢুকবে একদিকে বেরোবে, বা একদিকে ঢুকবে দুদিকে বেরোবে। আরে ভাই, তিন দিকে বেরোচ্ছে ধরবো, নেগেটিভ আসবে যখন, মানে সেটা ঢুকছে হবে। নেগেটিভ আসবে যখন, তখন সেটা কি মানে কি হবে, সেটা ঢুকছে হবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? এখানে আরো একটা কথা তোদের বলছি, তোরা যদি কেউ সেই উম, ওই ইনফিনিটি না কি কি সব নিয়ে থাকিস না, যেটার সঙ্গে আগের ব্যাচ ফ্যাচ গুলো দিয়ে দেয়, তো আগের বার এবং তার আগের বারে যদি দুটো ব্যাচও পেয়ে থাকিস, তোরা আমার ক্লাস মিলিয়ে দেখবি, ক্লাসে কোনো কন্টেন্ট সেম থাকে না। ওই যে একই কোশ্চেন করাচ্ছি, একেবারে না, র্যান্ডম চেঞ্জ হয়ে যায়। কারণ আমি নিজেই জানি না কি কোশ্চেন আসবে, নিজে তো দেখি না। ঠিক আছে, চল, বুঝতে পারলি তিন দিকেই বেরোচ্ছে ধরবো, নেগেটিভ আসবে যখন, মানে সেটা ঢুকছে হবে। এবার দেখ, পুরোটা বুঝতে পারবি। তার মানে তিন দিকে যদি বেরোয়, তাহলে কারশফের যে ল অনুযায়ী কি হবে, I1 প্লাস I2 প্লাস I3 ইকস টু কত হয়, 0 হয়। তো এটা I1 ধরলাম, এটা I2 ধরলাম, এটা I3 ধরলাম, হ্যাঁ। দেখ এটাকে এখানে যখন কানেক্ট করে দেবো, এটা আর্থ আছে, মানে কি এটা 0 ভোল্ট। ওকে বস, এইটুকুন বুঝতে কারুর কোনো সমস্যা আছে? এইটুকুন বুঝতে কারুর কোনো সমস্যা আছে? ভাঁট বকিস না, চুপচাপ বল। I1 এর জায়গায় তাহলে কি হবে, এই দিকে কারেন্ট যাচ্ছে মানে, আমি যদি ওই ওহম বাবুর সূত্র লাগাই, V1 মাইনাস V2 বাই আর, এরম ভাবে হবে, তাহলে কি হবে, x মাইনাস 20 বাই 2 প্লাস I2টা কি হবে, x-5 বাই 4। I3টা কি হবে, x-0, এই যে x-0 বাই 2 হবে তো নাকি? তাহলে এই জিনিসটা কি ইকুয়ালস টু 0। তাহলে x/2 প্লাস x/4 প্লাস x/2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে প্লাস 5/4। তার মানে এটা কত হচ্ছে, 40 45/4।
তো এখানে কত হচ্ছে দেখ, x/2 মানে এক্স, আর এটা মানে কত 5x/4 ইকুয়ালস টু 45/4। 4 4 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 9 ভোল্ট। হলো? বন্ধুগণ, বুঝতে পেরেছ? ঠিক আছে, ঠিক আছে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। পিছনে যখন পড়বে না একটা লাঠির বাড়ি, তখন বুঝবে। প্রশ্ন কি চেয়েছে? সুইচ বন্ধ করা হলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, মানে এই কারেন্টটা চেয়েছে। প্রশ্নে চেয়েছে অ্যাকচুয়ালি I3 কত, I3 কত। तो I3 कितना है बेटा? I3 कितना है? I3 এই যে এইটা, এইটা x-0 মানে x/2, x/2 মানে 9/2 অ্যাম্পিয়ার। হয়ে গেছে শান্তি? দেখ এইখানে 9 - 5, এখানে দেখ 9 - 20, এটা দেখ নেগেটিভে বেরোবে, বুঝতে পারছিস? তার মানে এই দিক থেকে অ্যাকচুয়ালি এটা এদিকে আসছে না, এটা এদিকে ঢুকছে হবে প্রপার ডিরেকশনে, কারণ যেটা নেগেটিভে অ্যান্সার বেরোবে সেটার কারেন্টের ডিরেকশনটা হবে উল্টো। এখন সবাইকার পুরো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তবে আবারও বলছি, ভালো প্রবলেম করানো হচ্ছে, ভালো কনসেপ্ট করানো হচ্ছে, মানে তোদের পড়াশোনাটাও ভালো করতে হবে, লিখতে হবে পুরো ডিটেলে, জাস্ট প্রসেস যা কিছু বলছি খাতার সাইডে সেগুলো মুখের কথাগুলোও লিখতে হবে। একবার এর বেশি দুবার, প্রয়োজনে আড়াইবার ক্লাস দেখতে হবে, তবে গিয়ে কিন্তু ফাইট করতে পারবি, না হলে কিন্তু পারবি না। এত সোজা নয় যে একবার ক্লাস দেখলি নোট করলি আরামসে সবকিছু নামাতে পারবি, একেবারেই ভুল ধারণা। ঠিক আছে, চলো, তোমাদের অনেক ধন্যবাদ। এই যে, এই যে দেখিয়ে দিয়েছি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি, ও গো বন মর্মরে নদী নির্ঝরে রেখেছে নয়ন বারি। হুম। কি নাসিরুদ্দিনকে ব্লক করব কেন? কোথায় সে? কি করেছে? কা কিয়া? আচ্ছা তোকে নাচ, আচ্ছা অর্পণকে নাচিয়েছে সেই জন্য ওকে ব্লক করে দেবো? হ্যাঁ, কোনো মানে হয়? মুরগির দল, যা ভাগ, ভাগ এখান থেকে।